আজকে এশার নামাজের পর ভাবলাম একটু হাঁটতে বের হই, তো আমার ছেলেকে নিয়ে বের হলাম, ওর বাবাও ছিল আমাদের সাথে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই হচ্ছে আমাদের এলাকার পাহারাদার। তো আমরা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, আমার ছেলেটা ওর বাবার কোলে উঠে যায়। এই যে এখানে একটা ফলের দোকান দেখা যাচ্ছে, এই দোকান থেকে মাঝে মাঝে আমাদের ফল নেওয়া হয়। আমাদের বাসা থেকে বের হলে আসলে বাজার বা কোনো কিছু কেনার জন্য খুব দূরে যেতে হয় না। তো আমাদের বাসায় নিচেই বাজার বসে, তারপর এখানে 5 স্টার সিপি 5 স্টার যেটা বলে, ক্যাফে, বেকারি, আমার যখন যেটা প্রয়োজন আমরা খুব ইজিভাবে আমরা কিনে নিতে পারি। ঢাকা শহরের এই একটা সুবিধা। তো এই পাশ দিয়ে মুরগির দোকান ছিল, আমি এগুলো একটু ক্লিপ নিতে যাচ্ছি। এই দোকানটাতে আমাদের মাঝে মাঝে ফুচকা খাওয়া হয়। এরপর এই যে এখানে একটা রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন, এখান থেকে আমরা মাঝে মাঝে খাবার অর্ডার করে খাই। আমার ছেলে দেখুন, সে বাইরে বের হয়ে আগে তার বাবাকে দিয়ে মোজোকে নিয়ে নিয়েছে। এখন সে তার ফ্রেন্ডকে নামাবে। তার ফ্রেন্ড বলতে গেলে আপনাদের ভাইয়ার বসের ছেলে। তো ওর সাথে আমার ছেলেটার খুবই মিল। তো একসাথে ওরা হেঁটে যাচ্ছে, আমি পেছনে আসছি। এই মাঠে আমরা রেগুলার হাঁটি, কিন্তু আজকে মাঠটা ক্লোজ করে দিয়েছে। আমরাই অবশ্য দেরি করে বের হয়েছি। তো মাঠের পাশ দিয়ে যাচ্ছি, তো এখন আমরা ভাবছি যাব বালুর মাঠ। বালুর মাঠটা বলতে গেলে ছোটোখাটো একটা মার্কেট। তো এখানে রাস্তার ধারে অনেক কিছু পাওয়া যায়। তো এখানে কিছু ক্রকারিজ জিনিস পাওয়া যাচ্ছিল, এখানে সিরামিকের জিনিস ছিল। সবগুলো জিনিসই খুব সুন্দর ছিল, কিন্তু এখানে একটা জিনিস আপনাকে কনফার্ম করতে হবে, আপনাকে ভালো বার্গেনিং জানতে হবে, তবেই আপনি এখানে অল্প দামে ভালো ভালো জিনিস কিনতে পারবেন। তো এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল, আমার কাছে খুবই ভালো লাগছিল। কিছু শোপিস ছিল, এরপর ক্রকারিজের টুকটাক জিনিস ছিল। এরপর একটি ভ্যানে মেলামাইনের যত জিনিস আছে সবগুলো ছিল, প্লাস্টিকও ছিল কিছু জিনিস। তো এখানে কিছু কাপড়ের দোকান ছিল, এখানে গজ কাপড় থেকে শুরু করে 3 পিস, বেডশিট, পর্দা সব কিছুই পাওয়া যাচ্ছিল, কিন্তু একটু কোয়ালিটি আমার কাছে লো মনে হলো। তো এখানে কিছু ফিঙ্গার রিং ছিল, তারপর ব্যাঙ্গেলস, চুড়ি এসব ছিল। তো এখানেও একই অবস্থা, আপনাকে ভালো দামাদামি জানতে হবে। তো এখানে আর্টিফিশিয়াল ফুল ছিল, তো আমার কাছে এগুলো খুবই ভালো লেগেছে। এরপর এখানে টুকটাক জিনিস আমাদের মেয়েদের, এখানে ক্রকারিজের দোকান ছিল। এরপর একটা দোকানে গেলাম, এখানে ওয়ালম্যাট, শোপিস এগুলো ছিল। তো এই একটা ভ্যানে আমি কিছু ফুড আইটেম দেখলাম, মানে আপনারা বাসায় নিয়ে গিয়ে ভেজে খেতে পারবেন, এরকম পাঁপড়, ফুচকা, কর্ন, লাইক আরও অনেক কিছু, ম্যাকারনি, পাস্তা, এগুলো আর কি। তো এই জিনিসটা দামাদামি করে আমি নিতে পেরেছি। লাস্ট টাইম আমি একটা নিয়েছিলাম 50 টাকা দিয়ে, আর এখানে আমি 3টা নিয়েছি 50 টাকা। তো এখানে ফুল গাছ ছিল আর বিভিন্ন ধরনের গাছ ছিল। আপনাদের ভাইয়া দেখছিল কোন গাছটা নেওয়া যায়, ইদানিং সে আবার টুকটাক করে গাছ বুনছে, তার নাকি এটা এখন ভালো লাগে, কিন্তু কোনো কিছুতেই মানে দামে পড়ছিল না, আবার সে যে গাছটা চাচ্ছিল সেটা ওনাদের কাছে ছিল না। তো এখানে কয়েকটা গাছের দোকান ছিল। সব থেকে বেশি ভালো লেগেছে আমার এই দোকানটাতে এসে, মাটির এত সুন্দর সুন্দর জিনিস এখানে পাওয়া যায়। আর এখানে যে ফুলদানিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো 150 টাকা করে চেয়েছে। তারপর আমি এখানে দেখলাম মানে ভর্তা বানানোর যে একটা বাটনি পাওয়া যায়, তো সেটাও চাচ্ছিল 100 টাকা। তো এখানে শোপিস ছিল, মানে অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল আর কি। তো এদিক দিয়ে আমি যাচ্ছিলাম, তো ভ্যানে এই ব্যাগগুলো 150 টাকা করে চাচ্ছিল। এই মাঠে এমন কোনো জিনিস নাই যে আপনি পাবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।